গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, সন্তান এবং শ্যালকসহ ৫ জনকে হত্যার ঘটনায় যিনি অভিযুক্ত ফুরকান, তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছে এবং আজ বৃহস্পতিবার পদ্মা নদীতে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ফুরকান মিয়ার সেই মরদেহ। ঘটনাটি গত আহ, শুক্রবার রাতের গভীর রাতে গাজীপুরের কাপাসিয়ায় ৩ কন্যা সন্তান এবং নিজের স্ত্রী ও শ্যালককে নৃশংসভাবে হত্যা করেন ফুরকান মিয়া এবং এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। শনিবার সকালে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই সেই বীভৎস ঘটনার দৃশ্য আমাদের সামনে ভেসে আসে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। শনিবার ফুরকান মিয়া তার ছোট ভাইয়ের যিনি স্ত্রী রয়েছেন তাকে ফোন দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনাটি বললে প্রতিবেশীরা তার যেই বাসাটি ছিল সেই বাসায় গিয়ে এই বীভৎস দৃশ্য দেখে। স্ত্রীকে গ্রিলের সাথে দড়ি দিয়ে বেঁধে হত্যা করা হয় এবং ৩ সন্তানকে মেঝেতে রেখে হত্যা করা হয় এবং শ্যালক ছিল পাশের রুমে বিছানার উপরে হত্যাকাণ্ডের শিকার হন। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ফুরকানকে খুঁজছেন। গত ওই দিন রাতে নিহত শারমিন, অর্থাৎ যিনি ফুরকানের স্ত্রী ছিলেন, তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুরকানকে খুঁজছেন। ফুরকান এতদিন পলাতক ছিল, তবে সিআইডি পদ্মা সেতুর উপর থেকে কিছু কাপড় এবং পরিত্যক্ত একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এবং এই ঘটনা থেকে জানা যায়, প্রাথমিক তদন্ত শেষে সিআইডি এটি নিশ্চিত হয় যে এই পরিত্যক্ত ব্যাগ এবং পরিত্যক্ত কাপড়গুলো অভিযুক্ত ফুরকান মিয়ার। আজ সকালে একই সাথে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই মরদেহ নিয়েও আলোচনা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এটি ফুরকান মিয়ার। তবে কি এই ৫টি হত্যাকাণ্ডের পরে ফুরকান মিয়ার এভাবে আত্মহুতি আসলেই কি সেই রহস্যগুলো অজানা করে রাখবে? জানা যাবে না ৫টি হত্যার পিছনের মূল ঘটনা কি?